আমেরিকার নতুন শুল্কে কিছুটা সুবিধা পেয়েছে বাংলাদেশ। নতুন সিদ্ধান্তে বাংলাদেশের পণ্যের উপর রাখা হয়েছে 10% বাড়তি শুল্ক। আর বাংলাদেশের সঙ্গে একই বাজারে থাকা চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের জন্য রাখা হয়েছে 12.5%। তাই আমেরিকার বাজারে বিশেষ করে পোশাক রপ্তানিতে বাংলাদেশ কিছুটা এগিয়ে থাকবে বলে মনে করছেন অনেকে। শুক্রবার ওয়াশিংটন সময় রাত 12:01 থেকে এই সিদ্ধান্ত চালু হয়েছে। 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301 এর আওতায় ৮৬টি দেশের 60টি অর্থনীতির জন্য নতুন শুল্ক ঠিক করেছে আমেরিকা। নতুন নিয়মে বাড়তি শুল্ক 10% থেকে 12.5%। এর মধ্যে বাংলাদেশ পেয়েছে সবচেয়ে কম 10%। তবে এই শুল্ক আগের MFN শুল্কের সঙ্গে যোগ হবে। ৮৬টি দেশের মধ্যে মাত্র 17টি দেশ 10% শুল্ক পেয়েছে। বাংলাদেশ সেই তালিকায় আছে। অন্যদিকে চীন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের শুল্ক 12.5%। এতে আমেরিকার বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভালো সুযোগ তৈরি হতে পারে। যে আগে যে 50%, 30%, 20% ছিল, সেই জায়গায় যদি আপনি শুধু আপনারটাও চিন্তা করেন 10%, সেটাও উদ্ভূত পরিস্থিতিতে যা হতে পারতো সেই জায়গা থেকে অনেকটাই স্বস্তি। কম্পিটিং রাষ্ট্র বলতে আমি ইন্ডিয়া, পাকিস্তান এবং চীন প্লাস হচ্ছে আরো দেশগুলোর কথা যদি চিন্তা করি, তাদের তুলনায় আমরা 2.5% সুবিধা বেশি পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে কি, এই সুবিধাটা তখনই কার্যকর থাকে যখন আমার টেকনোলজিক্যাল এফিসিয়েন্সি অর্থাৎ প্রোডাক্টিভিটির জায়গাটা ধরে রাখতে পারি। বিষয়টা হচ্ছে অন্যান্য দেশ ভালো করার পিছনে, ধরেন ভিয়েতনাম কেন ভালো করছে বাংলাদেশের চেয়ে অনেক পিছনে ছিল, মূলত হচ্ছে প্রোডাক্টিভিটির ডিফারেন্স করছে, উৎপাদনশীলতায় তারা বড় রোল প্লে করছে। তারা 1 টাকায় যা উৎপাদন করে আমি তা পারি না। 1 টাকা শ্রমিকের পিছনে ব্যয় করলে যে পরিমাণ উৎপাদন করে সেটা আমি পারি না। 1 টাকা ক্যাপিটালের পিছনে যে পরিমাণ উৎপাদন খরচ করে তার থেকে অনেক বেশি উৎপাদন করে। অর্থাৎ লেবার এবং ক্যাপিটালের প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা, এই জায়গাটায় ওরা কিন্তু আমাদের চেয়ে সুবিধাজনক জায়গায় চলে যাচ্ছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ আমি ট্যারিফের দিক থেকে তুলনামূলক সুবিধা তথ্য অনুযায়ী আমি সুবিধাজনক এবং স্বস্তির জায়গায় আছি, কিন্তু স্বস্তির জায়গা স্বস্তিতে থাকে না যখন এই 2.5% সুবিধা তারা যদি টেকনোলজিক্যাল রিভলিউশন অথবা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে তারা যদি এটার চেয়েও বেশি সুবিধা করে ফেলতে পারে, তখন আবার বাংলাদেশ পিছনে যাবে। বুঝতে পারছেন পয়েন্টটা? মানে 100 টাকায় তো 2.5%, অতএব এটা আমার সুবিধা। এই সুবিধাটা কাজে লাগাইতে পারলে এবং অন্যদের সাথে অন্যান্য প্রতিযোগিতামূলক জায়গাগুলা যদি আমরা একই সাথে তাল মিলাতে পারি, তখন বাংলাদেশ সুবিধাটা ধরতে পারবে। আর অন্যরা এখন যে কাজটা করবে, এই বাংলাদেশের 2.5% সুবিধার চেয়ে তারা কিভাবে অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে 2.5%-এর চেয়ে বেশি উৎপাদনশীলতার মাধ্যমে, সেটা কিন্তু তারা চেষ্টা করবে। অতএব এই জায়গাটায় বাংলাদেশের এখন নজর দিতে হবে। এদিকে বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জন্য 3 বছরের শুল্ক কোটার বিষয়েও ভাবছে আমেরিকার বাণিজ্য দপ্তর USTR। এটি চালু হলে আমেরিকার তুলা ও কাপড়ের কাঁচামাল দিয়ে তৈরি পণ্যে বাড়তি শুল্কে ছাড় মিলতে পারে। এতে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক সুযোগ কাজে লাগাতে হলে বাংলাদেশকে উৎপাদন বাড়াতে হবে, সময় মতো পণ্য দিতে হবে এবং নতুন নতুন পণ্য বাজারে আনতে হবে। তাহলে আমেরিকার বাজারে বাংলাদেশের অবস্থান আরও ভালো হবে।